মার্কেটের নেক্সট মুভ কি হতে চলেছে? বিটকয়েন সমেত ইথেরিয়াম, এক্সআরপি, সোলানার মতো অল্ট কয়েনগুলো কোন দিকে মুভ করবে, এই নিয়ে আজকের ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা একদম টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করব এবং কম্প্যাক্ট রাখার চেষ্টা করব। সো আমি অনুরোধ জানাচ্ছি আপনারা লাস্ট অব্দি ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে বিটকয়েনের পাশাপাশি বাকি অল্ট কয়েনগুলোর অবস্থান কোথায় সেই বিষয়ে একটা প্রপার নলেজ আপনারা পাবেন। সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। আচ্ছা, ভিডিওর স্টার্টিংয়ে আজকে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই। আপনারা জানেন যে দুদিনের মধ্যেই ঈদ আছে এবং ঈদ উপলক্ষে আপনারা যদি আমাদের পুরনো ফলোয়ার্স হয়ে থাকেন, প্রত্যেকে জানবেন আমরা কিছু না কিছু সারপ্রাইজ আপনাদের জন্য প্রতি বছর এনে থাকি। তো এবছরও কিছু প্ল্যান করা আছে এবং সেই সারপ্রাইজের বিষয়ে জানতে গেলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া মাস্ট, কারণ সেই সারপ্রাইজের বিষয়ে আমরা টেলিগ্রামে পাবলিশ করব এবং তার অ্যাক্সেস নিতে গেলে কিন্তু আপনাদের টেলিগ্রামেই জয়েন থাকতে হবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে থাকে। ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক, অর্থাৎ সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে কোনো রকম অর্থ ব্যয় আপনাদের করতে হবে না, একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবেন। সেখানে যেমন সারপ্রাইজগুলো দেখতে পাবেন, কি কি আপনাদের জন্য আনবো সেগুলো দেখতে পাবেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানালিসিস, আপডেট টাইম টু টাইম পাবলিশ করা হয়, সেগুলোর অ্যাক্সেস ফ্রি অফ কস্ট পাবেন। সো জয়েন ফাস্ট। ফার্স্টে আমরা চলে এসেছি S&P 500 ইন্ডেক্সের চার্টে। গত ভিডিও অর্থাৎ আমার যে লাস্ট ভিডিওটা পাবলিশ হয়েছিল সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে 7500 পয়েন্ট এবং দাগও কিন্তু টানা আছে, এটা ব্রেক করা এখনই সম্ভব হবে না। তো সেখান থেকেই কিন্তু খানিকটা প্লামেট এসছে পয়েন্টসে এবং তার এফেক্ট আমরা বিটকয়েনের মধ্যেও দেখতে পাচ্ছি। বিটকয়েনের ক্ষেত্রে বলেছিলাম একটা সার্পেন্টাইন অর্থাৎ সর্পাকৃতি, মানে সাপ যেমনভাবে হাঁটাচলা করে সেইভাবে একটা মুভমেন্ট দেখতে পেতে পারি। সেইভাবেই হয়েছে। $75,600 আশেপাশে পড়েছিল বডিটা, তারপর কিন্তু আবার খানিকটা পাম্প হয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন S&P 500 ইন্ডেক্স এখনই 7500 পয়েন্ট কিন্তু ক্রস করতে পারবে না বলেই আমার মত। একটু সামান্য এই পার্টিকুলার জোন বরাবর কিন্তু সার্পেন্টাইন মুভমেন্ট ফলো করতে পারে, দেন ফার্দার মোর পাম্প হওয়াটা পসিবল, বাট এখনই সেটা হচ্ছে না। তো সেই রকম যখন পরিস্থিতি, বিটকয়েনের মধ্যে কেমন কি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো, তার জন্য আমরা চলে যাবো বিটকয়েনের চার্টে। আচ্ছা, ডেলি উইকলি চার্ট দেখানো হয়, তাই আজকেও দেখানো হচ্ছে। কোনো রকম পরিবর্তন কিন্তু উইকলি চার্টে আসেনি এবং সুপার ট্রেন্ড ইন্ডিকেটর যদি আমরা বসিয়ে নিই তাহলে কিন্তু কোনো রকম ট্রেন্ডের রিভার্সাল দেয়নি। সো উইকলি চার্ট দেখে এখন কোনো লাভ নেই, অর্থাৎ 48 থেকে 72 আওয়ার্সের মধ্যে কি হবে সেটা জানার জন্য উইকলি চার্ট যথেষ্ট নয়। তো আমরা ডাইরেক্টলি 3 ডেজের চার্টের মধ্যে শিফট হয়ে যাব এবং এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে মিনিমাম $75,000 ওপরে 3টে ক্যান্ডেল, অর্থাৎ 3 ডেজের যেহেতু ক্যান্ডেল বা 3 ডেজের যেহেতু চার্ট, তাই 9টা দিন টিকে থাকতে পারলে আমরা বুঝবো যে মোটামুটি বিটকয়েনের মধ্যে যে গ্রোথটা হচ্ছিল তার সমাপ্তি হয়নি, এখনো কিন্তু 3টে ক্যান্ডেল প্রপারলি ফর্ম করেনি। বাট এমত অবস্থাতে একটা জিনিস আশা করি আপনারা দেখতে পেয়েছেন। দেখুন, প্রপারলি আমরা যখন $75,000কে ব্রেক করলাম তখন কিন্তু বিটকয়েনের প্রাইস এক ঝটকায় নেক্সট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 85,000 থেকে $86,000 কাছাকাছি যেটা আছে সেখানে যেতে পারেনি, অর্থাৎ পর্যাপ্ত ভলিউম ছিল না। বাট এর আগে যখন আমরা এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করতে দেখেছিলাম, অর্থাৎ একটু যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখেন যেখানে কার্সার ঘোরাচ্ছি সেই জায়গাটা ফলো করে, তাহলে কিন্তু আমরা এক ঝটকায় যে 3-4টে রেজিস্ট্যান্স ছিল প্রত্যেককে ব্রেক করতে দেখেছিলাম। অর্থাৎ যখন প্রপারলি পাম্প হয় বা আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু রেজিস্ট্যান্সগুলো এক ঝটকায় ব্রেক হয়। যখন এক ঝটকায় ব্রেক হচ্ছে না এবং সাপোর্টটা বারবার টাচ করছে, 76 থেকে $75,000টা কিন্তু এখন সাপোর্ট হয়েছে, বাট সাপোর্টটা বারবার টাচ করছে। আপনারা যদি ক্লিয়ারলি দেখেন দেখতেই পাবেন যে একবার পড়ছে একবার বাড়ছে। তো সাপোর্টটা বারবার যখন টাচ করছে সাপোর্টগুলো কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যায় এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যখন এরকম একটা পরিস্থিতি তখন বিটকয়েনের যে পার্সেন্টেজ ওয়াইজ গ্রোথ সেটা অনেক অংশে কমে গেছে। গতকালের ভিডিওতে ওমো বলেছিল যে 120 বা 125 যে অল টাইম হাই সেটা আমরা ক্রস করতে একটা সময় না একটা সময় পর দেখতে পাবো ঠিকই, কিন্তু সেই সময়টা আসতে অনেকটা দেরি হবে। অর্থাৎ পার্সেন্টেজ ওয়াইজ গ্রোথ যেটা আমরা র্যান্ডামলি দেখেছিলাম এর আগে, ভোলাটাইল থাকার জন্য আমরা দেখেছিলাম এর আগে, সেটা কিন্তু অনেক অংশে হ্রাস পেয়েছে। অর্থাৎ একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছি, 3 ডেজের চার্টের মধ্যে এখনও আমি রিপিট করছি যে বুলিশনেস অবশ্যই আছে,
বাট যেহেতু এক ঝটকায় রেজিস্ট্যান্সগুলো ব্রেক হয়নি এবং যেটা ব্রেক হয়েছে সেটাকে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করার পর বারবার সেখানে টাচ ডাউন করছে, সেই সাপোর্ট কিন্তু এক সময় না এক সময় উইক হয়ে যাবে এবং ব্রেক হয়ে যাওয়ারও পসিবিলিটি দাঁড়ায়। তো সেক্ষেত্রে 3 ডেজের চার্ট আপনারা যদি ফলো করেন তাহলে ক্লিয়ারলি মাথায় রাখবেন যে মোটামুটি 9টা দিন অর্থাৎ 3টে থেকে 4টে ক্যান্ডেল যতদিন না প্রপারলি ফর্ম হচ্ছে ততদিন বিটকয়েনের মতো কয়েনে লং পজিশন ভুলবশত ওপেন করতে যাবেন না। তাহলে কি করবেন সেটা জানার জন্য আমরা টেলিগ্রামে চলে আসছি। আমাদের পার্সোনাল টেলিগ্রাম যেটা ফ্রি অফ কস্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন বলে জানালাম, সেই টেলিগ্রাম। সেখানে আমি একটা আপডেট দিয়েছিলাম, যদি আপনারা আমাদের ফলো করে থাকতেন তাহলে কিন্তু এই আপডেটটা আপনারা পেতেন। এখানে ডায়াগ্রাম করে 6 আওয়ারের চার্ট আমি কমপ্লিট বলে দিয়েছিলাম যে দুটো পসিবিলিটি আছে এখন। 78,250 অর্থাৎ $78,250কে যতক্ষণ না প্রপারলি বিটকয়েন ব্রেক করতে পারছে, এটা 6 আওয়ার্স চার্টের ভিত্তিতে বলছি, ততক্ষণ আপনারা লং পজিশন ওপেন করতে যাবেন না। আর শর্ট পজিশনও যদি ওপেন করার কথা মাথায় আসে তাহলে সেটাও করতে যাবেন না, কারণ 74,400 খুব যদি আমি একটা সঠিক ফিগার বলি তাহলে সেক্ষেত্রে $73,800 যতক্ষণ না প্রপারলি ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ কিন্তু বিটকয়েনের শর্টিংও ওপেন করতে যাবেন না। এবং টেলিগ্রাম অ্যানালিসিসে আমি কিন্তু সেটাই বলেছিলাম যে দেখুন, লং শর্ট দুটোই করবেন না, এই পার্টিকুলার যে দুটো প্রাইস বলে দিলাম সেই পার্টিকুলার প্রাইস ব্রেকডাউন অথবা ব্রেক আউট না হওয়া অবধি। তাহলে কি করবেন, যতক্ষণ না সেটা হচ্ছে বিটিসি 78,250 থেকে 74,400-র মধ্যে সার্পেন্টাইন মুভমেন্ট ফলো করবে বা শো করবে, অর্থাৎ একটা পার্টিকুলার জোনাল কনসলিডেশন দেখাবে, যেটা আমি গত কয়েকদিন ধরেই বলে আসছি। সো এই মুহূর্তে দাঁড়িয়ে যে চার্টই আমরা দেখি না কেন সেখানে দাঁড়িয়ে প্রপার কোনো ট্রেড সেট আপ আমরা পাচ্ছি না। তো এখানে মার্কেটকে অবজার্ভ করা ছাড়া কোনো উপায় নেই। তবে আমরা এর চেয়েও ছোটো টাইম ফ্রেমে অর্থাৎ 4 আওয়ার্স টাইম ফ্রেমে যাব এবং 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে কী হবে সেটা বলে দেবো। বাট সেই যে মুভমেন্টটা আসবে সেটা কিন্তু খুবই ছোট ছোট মুভমেন্ট এবং সেই জন্য কিন্তু কোনো রকম ভালো ট্রেডিং সেট আপ আমরা পাবো না। তাও যেহেতু আমি অ্যানালিসিস করছি কি হতে পারে এটা আপনাদের জানাচ্ছি, তাই 4 আওয়ার্সের চার্টে চলে আসবো এবং নেক্সট পসিবিলিটির ব্যাপারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, 4 আওয়ার্সের চার্ট খোলা, এখানে আমরা প্রপারলি যখন আরএসআই এর মধ্যে ওভারসোল্ড হতে দেখতে পেয়েছিলাম, ঠিক সেই পার্টিকুলার জায়গা থেকেই আমি বলে দিয়েছিলাম যে একটা পাম্প হতে পারে এবং পাম্পের মুহূর্তটা কেমন গিয়ে দাঁড়াচ্ছে যে একবার এরকম হয়েছে, দেন আবার ফল হয়েছে, দেন আবার কিন্তু পাম্প। অর্থাৎ যেভাবে বলে দিয়েছিলাম একটা সার্পেন্টাইন মুভমেন্ট, সেইভাবে কিন্তু এখনো অবধি বিটকয়েন অ্যাক্ট করে চলেছে। এবার কি হতে পারে সেটা জানার জন্য আমাদের একটু প্রিভিয়াসলি আরএসআই এর মধ্যে কি হয়েছে এবং তার সঙ্গে প্রাইস অ্যাকশন কেমনভাবে মুভ হয়েছে সেটা দেখতে হবে। তো প্রিভিয়াসলি আমরা যখন দেখেছিলাম আরএসআই এর মধ্যে একটা ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি পড়ে গেছিল, সেখান থেকে বিটকয়েন খানিকটা পাম্প হয়েছিল এবং $78,000 কাছাকাছি যে একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আছে সেখানে গিয়ে কনসলিডেট করে আবার কিন্তু ফার্দার মোর প্লামেট হয়। অ্যাট দ্য মিন টাইম আমরা যদি আরএসআই চলে আসি তখন দেখব, যখন আমরা 78কে টাচ করতে দেখতে পেয়েছিলাম বিটকয়েনের প্রাইস, তখন কিন্তু আরএসআই এর মধ্যে একটা মিড ব্যান্ড যেটা 50 রেঞ্জ বলে আমরা চিনি তার কাছাকাছি কনসলিডেট করেছিল। এবার এখনকার পরিস্থিতির দিকে চলে আসুন, এখনো 50 মিড ব্যান্ডের কাছাকাছি এসছে এবং 50 মিড ব্যান্ডের কাছাকাছি যখন আরএসআই এর অসিলেশন ইন্ডিকেটরটা চলে আসে তখন আমরা ভাবি যে এখানে খানিকটা সময় পজ হতে পারে। তো আমি যেটা মনে করছি নেক্সট 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিটকয়েনের প্রাইস যেখানে পড়ে আছি অর্থাৎ 77,200 বা 77,300, এখান থেকে সামান্য বাড়তে 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 একবারের জন্য হয়তো 78,100 বা $200 কাছাকাছি একবার টাচ করতে পারে, কোনো একটা ক্যান্ডেলের বডি টাচ করতে পারে বা ক্যান্ডেলের একটা উইক টাচ করতে পারে। দেন আমি যেটা মনে করছি আগের বার যেটা হয়েছিল অর্থাৎ আরএসআই মিডব্যান্ড টাচ করার পর আবার পড়ে গেছিল, সেম টু সেম জিনিস 48 থেকে 72 ঘন্টার মধ্যে হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে দেখা গেল বাড়তে বাড়তে 78,100 বা 200 বাড়লো বা গেল, সেখান থেকে কিন্তু আবার পড়তে পড়তে মোটামুটি 75,200 বা $75,300 আশপাশে পড়ে যেতে পারে। অর্থাৎ মুভমেন্টটা যদি দেখেন তাহলে সেই কিন্তু সার্পেন্টাইন মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি। এবার আমি এত কনফার্মেশনের সাথে কেন বলতে পারছি, তার জন্য আমাদের লিকুইডেশন হিট ম্যাপে চলে যেতে হবে এবং 2-3টে রেঞ্জ এখানে দেখা যাচ্ছে। একদম ওপরের দিকে বেশ কিছু লিকুইডিটি আছে যেটা অনেক আগেই জানিয়েছিলাম, বাট এটা এত সহজে যাওয়া পসিবল হবে না, কারণ তার আগে অনেক কটা রেজিস্ট্যান্স ক্লাস্টার বিটকয়েনের জন্য আছে 4 আওয়ার্সের চার্টে অ্যান্ড 6 আওয়ার্সের চার্টে। সেগুলোকে এক ঝটকায় ব্রেক করতে পারবে না, কারণ এত ভলিউম এখন নেই। আশা করি আপনারা বুঝতেই পারছেন। সো
নেক্সট যে লিকুইডেশন লেভেলগুলো আছে সেগুলো আমাদের নজর রাখতে হবে। দেখুন ওপরের দিকে অল্প কিছু লিকুইডেশন আছে, দ্যাট ইজ 78,200 থেকে 78,500, এবং নিচের দিকে বলতে গেলে ঠিক 72,000 থেকে $73,000 কাছাকাছি। অর্থাৎ আমি যদি আবার প্রাইসের দিকে চলে আসি তাহলে ডায়াগ্রামে যেটা আমি বলে দিলাম একটু আগে, অর্থাৎ এই পার্টিকুলার রেঞ্জ থেকে এই পার্টিকুলার রেঞ্জের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি আছে বিটকয়েনের ঘোরাফেরা করার। সো আশা করি বিটকয়েনের ব্যাপারে আপনারা একদম ক্লিয়ার, এবং আবারও একবার রিপিট করে দিচ্ছি, বিটকয়েন এখনো কিছুদিন সার্পেন্টাইন মুভমেন্ট ফলো করতে পারে, অর্থাৎ পার্টিকুলার একটা জোনের মধ্যে ওপর নিচ করতে পারে, এবং সেই সময় খুব ভালো ট্রেড সেটআপ আমরা পাবো না। যারা প্রফেশনাল নন আমাদের মতো তারা তো অবশ্যই আমাদের মতো যারা প্রফেশনাল আছে তাদের গাইডেন্স নিন, তা বাদে এখনই আপনারা ট্রেড করতে যাবেন না। আর যারা বিগিনার্স তারা অবশ্যই আমাদের সাথে জুড়ুন। এমন নয় যে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ আমরা সেল করি বলে প্রিমিয়ামেই জয়েন হতে হবে, সেটা করার প্রয়োজন নেই। আপনারা নর্মাল চ্যানেলেই জয়েন হন, সেখানে যে ধরনের অ্যানালিসিস আমরা প্রোভাইড করি সেটা যদি আপনারা প্রপারলি ফলো করেন তাহলে আপনারা নিজেরাই কিছু ট্রেড সেটআপ বার করতে পারবেন। সো আবারও রিকোয়েস্ট করছি টেলিগ্রামে জয়েন হয়ে যান, অর্থাৎ আমাদের ফ্রি টেলিগ্রামে। সেখানে অনেক ধরনের আপডেটের পাশাপাশি কিন্তু ঈদ উপলক্ষে সারপ্রাইজও আপনাদের জন্য অপেক্ষা করছে, তার ডিটেলস নোটিফিকেশন কিন্তু আপনারা টেলিগ্রামেই পাবেন। সো জয়েন হয়ে যান। বিটকয়েনে বুঝে গেলেন কি হবে। এবার বিটকয়েনের পাশাপাশি ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম ইথেরিয়াম, এক্সআরপি, সোলানাতে কি হবে সেই বিষয়ে আলোচনা করব। বাট তার আগে বিটকয়েনের ডমিনেন্সটা একবার দেখে নেওয়া প্রয়োজন। ঠিক 61% কাছ থেকে পড়তে আরম্ভ করেছে এবং একটা জোনাল কনসলিডেশন হচ্ছে, যেটা বারবার দেখিয়ে আসছি, এবং এই জিনিসটা কিছুটা হলেও অল্ট কয়েনগুলোর জন্য ভালো, কারণ এতদিন অবধি অল্ট কয়েনগুলো কিন্তু বিটকয়েনকে ডমিনেট করতে পারছিল না, অর্থাৎ বিটকয়েন একাই বাড়ছিল, অল্ট কয়েনগুলো কিন্তু পারফর্ম করে উঠতে পারছিল না। বাট যেহেতু এখন দেখা যাচ্ছে একটা জোনাল কনসলিডেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বারবারই বলে আসছি যে বিটকয়েন যেভাবে মুভ হবে অল্ট কয়েনগুলো কিন্তু প্রায় সেম ভাবেই মুভ হবে। তো অল্ট কয়েনগুলোর জন্য কিছুটা অংশও ভালো, বিটকয়েন যদি বাড়ে তাহলে অল্ট কয়েনগুলো টুকটাক পারফর্ম করবে। সো বিটকয়েনের ডমিনেন্স দিয়ে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। তবে ডাইরেক্টলি চলুন ইথেরিয়ামে চলে এসেছি আমাদের মেজর অল্ট কয়েন এবং অল্ট কয়েনগুলোর রাজাও যাকে বলা যায় ইথেরিয়ামে। এবং ইথেরিয়াম কিন্তু 3 ডেজের চার্টে তেমন কিচ্ছুটি বোঝা যাচ্ছে না। আগের দিনও যেমন কন্ডিশন ছিল যে $2250 কাছাকাছি যে একটা সাপোর্ট ছিল সেটাকে ব্রেকডাউন হয়ে গেছে, এবং তার তলায় যে ছোটখাটো সাপোর্টগুলো আছে সেই ছোটখাটো সাপোর্টগুলো ইথেরিয়ামের প্রাইসকে এখনো কিছুটা অংশে স্টেবল রেখেছে। বাট ইন ডেপথ যদি বুঝতে হয় আমাদের কি হতে পারে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে, ছোট টাইম ফ্রেমে যেতে হবে, অর্থাৎ 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে এসেছি আমরা। 4 আওয়ার্স টাইম ফ্রেমে, এবং 4 আওয়ার্সের চার্টটা খুললেই আপনারা বুঝতে পারছেন একটা নতুন জিনিস হয়েছে, অর্থাৎ একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে, এবং এটা কিন্তু ঠিকঠাক প্লে আউট হয়েছে। অর্থাৎ যেমনি ডাইভারজেন্সটা তৈরি হয়েছে তারপর কিন্তু প্রাইসের মধ্যে আমরা একটা সার্চ দেখতে পেয়েছি। এবার এই সার্চের আপার লেভেল যেটা, সেটা কিন্তু বা আপার সার্কিট যেটা অলরেডি টাচ করে দিয়েছে, দ্যাট ইজ $2150। তো এখন কি হতে পারে দেখুন, এখনই আমি যা মনে করছি পসিবিলিটি কম আছে এই হিডেন বুলিশ ডাইভারজেন্সটা অকার্যকরী হয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে আমার যা অনুমান সেই অনুযায়ী বিটকয়েন যেভাবে মুভ হচ্ছে ইথেরিয়ামও সেইভাবে মুভ হচ্ছে। আশা করি আপনারা চার্টটা দেখলেই বুঝতে পারছেন যে বিটকয়েনও প্রায় আরএসআই অনুযায়ী মিড ব্যান্ডের কাছাকাছি চলে গেছে, অসিলেশন ইন্ডিকেটরটা সেই অনুযায়ী প্রাইসও খানিকটা সার্চ হয়েছে। ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু মিড ব্যান্ডের কাছাকাছি চলে গেছে এবং প্রাইসের ক্ষেত্রেও সার্চ হয়েছে। অর্থাৎ নেক্সট কি হবে, বিটকয়েনের ক্ষেত্রে যেমনটা বললাম একবার আস্তে উঠতে পারে এবং আবারও একবার $2150 ইথেরিয়াম রিক্লেম করতে পারে। তারপর কিন্তু আমি যা মনে করছি এখান থেকে আরএসআইয়েরও একটা ফল হবে এবং সেই অনুযায়ী প্রাইস চার্টে ইথেরিয়ামের একটা ফল হবে, এবং ইথেরিয়ামও কিন্তু বিটকয়েনের মতো এরকম একটা সার্পেন্টাইন মুভমেন্ট ফলো করবে। অর্থাৎ এখন যে কয়েনই দেখি না কেন বিটকয়েনের ডমিনেন্স যেহেতু পড়ছে, বিটকয়েনের সাথে অন্যান্য অল্ট কয়েনগুলোর একটা সাদৃশ্য তৈরি হয়েছে। বিটকয়েন যেভাবে মুভ হবে অল্ট কয়েনগুলোও সেইভাবে মুভ হবে। তো সেক্ষেত্রে বিটকয়েনের যেমন সার্পেন্টাইন মুভমেন্ট হবে, ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এরকমই একটা সার্পেন্টাইন মুভমেন্ট ফলো হবে। তো সেক্ষেত্রে আপনারা $2150 এই প্রাইসটাকে আপার সার্কিট ধরে চলতে পারেন, এবং $2000 প্রায় মানে অ্যাপ্রক্স এটাকে লোয়ার সার্কিট ধরে চলতে পারেন। এর মধ্যেই ইথেরিয়ামের প্রাইস কিন্তু সীমাবদ্ধ থাকবে ফর নেক্সট কাপল অফ ডেজ। চলে এসেছি আমরা এক্সআরপির প্রাইস প্রেডিকশন করতে। উইকলি চার্ট খোলা এবং প্রায় 2026 যবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 5টা মাস চলে গেল, একটা পার্টিকুলার জোনের মধ্যে এই এক্সআরপির প্রাইস কনসলিডেট করছে, দ্যাট ইজ $1.5 আশপাশে। তো বুঝতেই পারছেন এখান থেকে প্রপারলি বলা পসিবল নয় যে এখান থেকে বাড়বে বা এখান থেকে ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে গেলে অনেকটা তলায় পড়বে, আর যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে অনেকটা উপরে যাওয়ার পসিবিলিটি আছে, $2 কি তার উপরে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এখনই সেটা নয়, কনসলিডেশন হচ্ছে প্রায় 5টা মাস যাবত। তো এক্সআরপির যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, জাস্ট লাইক 4 আওয়ার টাইম ফ্রেম, তাহলে কিন্তু অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন একটা জিনিস যে বিটকয়েন কিন্তু সামান্য পাম্প হয়েছে,
বিটকয়েনের আরএসআইও সামান্য পাম্প হয়েছে 4 আওয়ার্স চার্টের মধ্যে এবং মিড ব্যান্ডের কাছাকাছি চলে গেছে। এক্সআরপির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস রিপিট হয়েছে এবং এই কারণের জন্যই কিন্তু আমি গত 2-3টে ভিডিওতে জানিয়ে আসছিলাম বিটকয়েনের ডমিনেন্স যখন একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট হয়ে গেছে, বিটকয়েনের সাথে সাথে অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে একটা সাদৃশ্য তৈরি হবে এবং বিটকয়েন যেভাবে মুভ হবে সেই অনুযায়ী অল্ট কয়েনগুলো মুভ হবে। তো বুঝতেই পাচ্ছেন বিটকয়েনের ক্ষেত্রে যেমন একটা সার্পেন্টাইন মুভমেন্ট আমি যেটা বললাম হবে, ইথেরিয়ামের ক্ষেত্রেও সেটা রিপিট হবে, এক্সআরপির ক্ষেত্রেও কিন্তু সেটা রিপিট হবে। এবং মে মাসের প্রথম দিকে যে একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স এক্সআরপি চার্টে তৈরি হয়েছিল এবং তারপর থেকে প্রাইসের যে ফলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনই রিভার্স করবে না। তো এক্সআরপির জন্য প্রাইস ব্যান্ডগুলো কি কি? আপনারা আপার সার্কিট যদি ধরে চলেন তাহলে $1.4 কাছাকাছি আপার সার্কিট মারতে পারে, অর্থাৎ প্রাইস ওই অবধি যেতে পারে। আর তলার দিকে যদি পড়ে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই যে সাপোর্টটা আছে 4 আওয়ার্স অনুযায়ী তার একদম লোয়ার সার্কিট অর্থাৎ $1.3 কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, জাস্ট লাইক দিস। ওকে, এবার আমরা চলে এসেছি সোলানা অ্যানালিসিসে। সোলানা 3 ডেজের চার্ট খোলা এবং 3 ডেজের চার্টও আপনারা যদি দেখতে পারেন তাহলে 3 ডেজের চার্টেও কিন্তু একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে প্রায় ফেব্রুয়ারি মাস থেকে সোলানার প্রাইস কনসলিডেট করছে। অর্থাৎ বুঝতে হবে বেশিরভাগ অল্ট কয়েনই এখন থিতিয়ে গেছে, মানে ভালো ভালো অল্ট কয়েনগুলো। আর যারা বাজে অল্ট কয়েন তারা তো একদম লোয়ার লো মারছে, সেটা আলাদা বিষয়। ভালো যে কটা অল্ট কয়েন আছে একটা প্রাইসের কাছাকাছি এসে থিতিয়ে গেছে, অর্থাৎ না খুব একটা বাড়ছে না খুব একটা পড়ছে। সো ডিটেলস জানার জন্য আমরা সোলানার 4 আওয়ার্সের চার্টে চলে এসেছি। 4 আওয়ার্সের চার্টের মধ্যে জাস্ট লাইক ইথেরিয়াম একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপে তৈরি হয়েছে। এখানেও দেখুন আরএসআই মিড ব্যান্ডের কাছাকাছি চলে গেছে। 4 আওয়ার্সের চার্ট খোলা কিন্তু প্রাইস বিটকয়েন যেভাবে মুভ হয়েছে সেইভাবে মুভ হয়েছে এবং একটা প্রপার জোনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে এখানেও কিন্তু একটা এরকম সার্পেন্টাইন মুভমেন্ট ফলো হতে পারে। আপার জোন বা আপার সার্কিট যেটা, সেটা আমি মনে করছি মোটামুটি $87 থেকে $90 কাছাকাছি মারতে পারে, অর্থাৎ সোলানার প্রাইস $87 থেকে $90 কাছাকাছি আপার সার্কিট মারতে পারে। এবং তারপর যদি ফল আরম্ভ হয় তাহলে লোয়ার সার্কিট মোটামুটি $82 থেকে $83 কাছাকাছি থাকবে, অর্থাৎ সোলানাও কিন্তু নেক্সট কাপল অফ ডেজ কনসলিডেটই করবে। সো খুব শর্ট টাইম ফ্রেমে কি হতে পারে সেই বিষয়ে 4-5টা কয়েনের আমি অ্যানালিসিস করলাম। এ বাদে যে কটা অল্ট কয়েন পড়ে রইল তার মধ্যেও প্রায় সেম টু সেম জিনিস রিপিট হবে। হ্যাঁ, ভালো অল্ট কয়েনগুলোর কথা বলছি, স্বনামধন্য অল্ট কয়েনগুলোর কথা বলছি, জাস্ট লাইক চেন লিঙ্ক, ডট, এইসব যেগুলো বাজে কয়েন বা যেগুলো তথাকথিত বাজে কয়েন বলে চিনে থাকি, সিট কয়েন বলে চিনে থাকি, সেগুলোর ব্যাপারে কেউই বলতে পারবে না। সেগুলো মাঝে সাঝে পাম্প হবে, মাঝে সাঝে ডাম্প হবে, সেগুলোর ব্যাপারে ছেড়ে দিন। তো ম্যাক্সিমাম ভালো অল্ট কয়েনগুলো কিন্তু এইভাবে পারফর্ম করবে। এবং আমি একবার যদি কনফার্মেশন পাই S&P 500 ইন্ডেক্স 7500 পয়েন্ট ব্রেকআউট করবে বলে, তাহলে সেক্ষেত্রে অগ্রিম আমি সেটা টেলিগ্রামে আপডেট দিয়ে জানিয়ে দেবো এবং সেক্ষেত্রে গিয়ে কিন্তু বিটকয়েন পারফর্ম করতে আরম্ভ করবে এবং টুকটাক অল্ট কয়েনগুলো পারফর্ম করতে আরম্ভ করবে। বাট সেটা এখনই হচ্ছে না। আমি যদি জানতে পারি সেই বিষয়ে অবশ্যই অগ্রিম আপডেট টেলিগ্রামেই আগে যাবে। তো টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাওয়া ম্যান্ডেটারি। এবং আবারও বলে রাখছি ভিডিও শেষের আগে যে ঈদ উপলক্ষে একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে, যেটা মেবি কাল বা পরশু আপনাদের জন্য টেলিগ্রামে পাবলিশ করে দেওয়া হবে। তার যদি সুযোগ সুবিধা আপনারা নিতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক বলে থাকবে, সেখান থেকেই জয়েন হবেন, অন্য কোথা থেকে নয়। আর আজকের ভিডিওটা বা অ্যানালিসিসটা আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, এরকম অ্যানালিসিস আরও ইন ফিউচার পেতে অবশ্যই আজকে ভিডিওটাকে লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনাদের মাথায় থাকলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন, আমরা অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।